ধরুন যদি আমরা 10,000 বছর ভবিষ্যতের দিকে পাড়ি দিই, তাহলে সেই ভবিষ্যৎ পৃথিবীটা কেমন দেখতে লাগবে? সেই পৃথিবীর পৃষ্ঠদেশ কি আগ্নেয় পর্বতে ঢেকে যাবে, নাকি সারা পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যাবে? আচ্ছা, যদি আমরা আরও দূরের ভবিষ্যতে উঁকি মারি, ধরে নেওয়া যাক 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ বছর পরের পৃথিবীতে, তখন কি সাগর মহাসাগর সমেত পৃথিবীর এই বিপুল জলরাশি বাষ্প হয়ে যাবে, নাকি গোটা পৃথিবীটাই জলের তলায় চলে যাবে? এবার যদি আমরা এক লাফে 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি বছর ভবিষ্যতের পৃথিবীতে পৌঁছে যাই, তখনও কি মানুষের অস্তিত্ব থাকবে, নাকি মানুষ পৃথিবী ছেড়ে বাসা বাঁধবে গ্রহান্তরে? ধরুন যদি আমরা সত্যি 100 কোটি বছর পর্যন্ত ভবিষ্যতের সময় সফর করতে পারি, তাহলে আমরা কি দেখতে পাব? আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই স্বীকার করে নেওয়া যাক, যদি আমরা 100 কোটি বছর পরের পৃথিবীতে পৌঁছতে পারি, তাহলে আমাদের স্বাগত জানাতে যে ভবিষ্যতের মানুষ এগিয়ে আসবে তার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য যে পরিবেশ দরকার, 100 কোটি বছর পরে সেই পরিবেশের বেশিরভাগটাই লোপ পাবে। আর সেই প্রতিকূল পরিবেশে যদি মানুষকে বেঁচে থাকতে হয়, তাহলে ভবিষ্যতের মানুষকে এখনকার তুলনায় অনেকটা বেশি বিবর্তিত হতে হবে। গত 1 বছর ধরে আমরা দেখে চলেছি একটা মারণ ভাইরাসের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের কতটা লড়াই করতে হচ্ছে। আর বিপদ তো শুধু এই একটা নয়, মানবজাতিকে ধ্বংস করতে পারে এমন অনেক সংকেত আমাদের দরজায় এখন থেকেই কড়া নাড়ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, পরমাণু যুদ্ধ, বিধ্বংসী গ্রহাণু বা ধূমকেতুর আঘাত, সম্ভাব্য তুষারযুগ, এমনকি একসময় সূর্যের আয়তন এবং উষ্ণতা নাটকীয়ভাবে বেড়ে গিয়েও পৃথিবীর জীবজগৎকে নিশ্চিহ্ন করে দিতে পারে। যাই হোক, চলুন আমরা খুঁজে দেখি ভবিষ্যৎ পৃথিবীতে কি কি হওয়া সম্ভব। বেশি দূর না, মাত্র আগামী 10,000 বছর পরই আমাদের সামনে একটা বড় সমস্যা এসে দাঁড়াবে, যার নাম হলো দ্য ডিকেড মিলেনিয়াম বাগ। 10,000 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কম্পিউটারের সফটওয়্যার ক্যালেন্ডারে দিন আর মাসের পরে বছরের সংখ্যা দেখানো কঠিন হয়ে পড়বে, কারণ তার আগে পর্যন্ত বছরের সংখ্যাটা 4 অক্ষরে থাকবে। যেমন বর্তমান সময়েও আমরা 4 অঙ্কের বছর সংখ্যা দেখে থাকি, কিন্তু 10,000 সংখ্যাটা 5 অঙ্কের। সেক্ষেত্রে 5 অঙ্কের বছর সংখ্যা কিভাবে দেখানো যায় তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবে। ঠিক যেমন আজ থেকে 22 বছর আগে Y2K বিভ্রাট হয়েছিল, সে কথা আপনাদের মনে আছে তো? এটাও অনেকটা তাই, তবে আশা করি সেই ঘটনা Y2K-র মতো আতঙ্কে পরিণত হবে না। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির মানুষের মধ্যে যে জিনগত পার্থক্য রয়েছে, যেমন গায়ের রং, চুলের রং, দেহের গঠন ইত্যাদি, সেসব আর কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। সারা পৃথিবীতে এই বৈষম্যগুলো সমানভাবে ছড়িয়ে পড়বে। অবশেষে জাতিগত বৈষম্য বলে আর কিছুই থাকবে না। এটা একদিক থেকে ভালোই হবে, কি বলুন? আজ থেকে 20,000 বছর পর কি হবে? আজকের পৃথিবীতে ব্যবহৃত হয় এমন কোনো ভাষাই আর সম্ভবত চেনা যাবে না। 20,000 বছর পরে আমাদের যাবতীয় ভাষার যত শব্দভাণ্ডার আছে তার মাত্র 1% ব্যবহার করা হবে। 50,000 বছর পরে পৃথিবী আবার শীতল হবে, যা থেকে জন্ম নেবে নতুন এক তুষারযুগ। নায়াগ্রা জলপ্রপাত যাবে শুকিয়ে, পৃথিবীতে একটি সম্পূর্ণ দিনের দৈর্ঘ্য 1 সেকেন্ড বেড়ে যাবে, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে একবার পরিক্রমা করতে পৃথিবীর 1 সেকেন্ড বেশি সময় লাগবে। ওদিকে 2,50,000 বছর পরে জলের তলায় থাকা লোহিহি আগ্নেয়গিরি সমুদ্রের উপর জেগে উঠে হাওয়াই অঞ্চলে নতুন এক দ্বীপের সৃষ্টি করবে। 5 লক্ষ বছর পরে 1 কিলোমিটারের বেশি ব্যাসযুক্ত এক গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়বে বলে অনুমান করা হয়। এই সংঘাতের ফলে মাটিতে যে গর্ত তৈরি হবে তার আয়তন হবে প্রায় 400 বর্গ কিলোমিটার। আগুন ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। বায়ুমণ্ডল এতটাই দূষিত হয়ে যাবে যে শ্বাস প্রশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়বে। তবে আশা করা যায় ততদিনে প্রযুক্তি এতটাই উন্নত হয়ে যাবে যে সেই গ্রহাণুকে মহাকাশেই ধ্বংস করে ফেলা সম্ভব হবে। সেই গ্রহাণুকে যদি ঠেকানো সম্ভব হয়, তবু 10 লক্ষ বছর পরে যে সুপারভলক্যানো ফেটে পড়বে বলে অনুমান করা হয়, তাকে ঠেকানো যাবে কি? এই সুপারভলক্যানো থেকে 3,200 কিউবিক কিলোমিটার ছাই উৎপন্ন হবে। এর থেকে যে পরিমাণ লাভা নির্গত হবে তাতে গ্র্যান্ড ক্যানিয়নের 75% ভর্তি করে ফেলা সম্ভব হবে। 70,000 বছর আগের তোবা অগ্নুৎপাতে মানবজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
10 লক্ষ বছর পরে অগ্ন্যুৎপাত সম্ভবত আরও বেশি ক্ষতি করবে। আর হ্যাঁ, ততদিনে আমাদের খুব কাছের এক নক্ষত্র ব্যাটেলগুইসের মৃত্যু ঘটবে। এর ফলে যে বিস্ফোরণ ঘটবে তা সুপারনোভায় পরিণত হবে। সেই সুপারনোভার আলো পৃথিবী থেকে দিনের বেলাতেও দেখা যাবে। আর 20 লক্ষ বছর পরে ততদিনে হয়তো গোটা সৌরজগতে মানবজাতির উপনিবেশ গড়ে উঠবে। এমনও হতে পারে যে বিভিন্ন গ্রহ, উপগ্রহ বা গ্রহাণুতে বসবাসকারী মানুষের শরীরের গঠন সেই গ্রহ বা উপগ্রহের অনুকূল পরিবেশ অনুযায়ী বিবর্তিত হয়ে যেতে পারে। 1 কোটি বছর পরে পূর্ব আফ্রিকার ভূখণ্ডের একটা বিরাট অংশ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে, আর মাঝখানে তৈরি হবে এক নতুন সাগর, যাকে বলা হয় মহাসাগর অববাহিকা। 5 কোটি বছর পরে আফ্রিকার ভূখণ্ড মিশে যাবে ইউরেশিয়ার সাথে, ফলে ভূমধ্যসাগর বিলুপ্ত হয়ে যাবে, আর 2 ভূখণ্ডের মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠবে এক নতুন পর্বতশ্রেণী, যার সর্বোচ্চ উচ্চতা হয়তো মাউন্ট এভারেস্টের থেকেও বেশি হবে। ওদিকে মঙ্গল গ্রহে একটি উপগ্রহ মঙ্গলে আছড়ে পড়বে, যার ফলে মঙ্গল গ্রহের চারপাশে তৈরি হবে শনির মতো এক বলয়। 6 কোটি বছর পর কানাডা আর আমেরিকার যত পর্বতমালা আছে সেসব ক্ষয়ে গিয়ে এক টিলার আকার নেবে। আর 8 কোটি বছর পরে সমগ্র হাওয়াই দ্বীপপুঞ্জ জলের তলায় চলে যাবে। 10 কোটি বছর পরে আবার এক অতিকায় গ্রহাণু পৃথিবীকে আঘাত করবে, ঠিক যেমন 6.5 কোটি বছর আগে আঘাত করেছিল, যার ফলে গোটা ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই গ্রহাণু প্রায় 10 কিলোমিটার চওড়া হবে। 25 কোটি বছর পরে পৃথিবীর সমস্ত বিচ্ছিন্ন মহাদেশ আবার জোড়া লেগে যাবে, অনেকটা প্রাগৈতিহাসিক প্যানজিয়ার মতো। যদিও এই ভূখণ্ডের নাম হবে প্যানজিয়া আল্টিমা। যদিও সেই ভূখণ্ড আবার বিচ্ছিন্ন হয়ে যাবে 40 থেকে 50 কোটি বছর পরে। 50 থেকে 60 কোটি বছর পরে 650 আলোকবর্ষ দূর থেকে এক শক্তিশালী গামারশ্মি পৃথিবীতে আছড়ে পড়বে। সেই গামারশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে দেবে, যার ফলে জীবজগতের অনেকটারই বিলুপ্তি ঘটবে। 60 কোটি বছর পর আমাদের প্রিয় চাঁদ পৃথিবী থেকে এতটাই দূরে সরে যাবে যে পূর্ণ সূর্যগ্রহণ আর সম্ভব হবে না। তাছাড়া সূর্যের উজ্জ্বলতা এতটাই বেড়ে যাবে যে সেই উত্তাপে পৃথিবীর মহাদেশীয় আর মহাসাগরীয় পাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। 80 কোটি বছর পরে বাতাসে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ নাটকীয়ভাবে অনেক কমে যাবে, ফলে উদ্ভিদ জগতের পক্ষে আর সালোক সংশ্লেষ করা সম্ভব হবে না। বাতাসে স্বাভাবিক বা ওজোন গ্যাস বলে কিছুই থাকবে না, যা জীবজগৎকে অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দেবে। আর অবশেষে 100 কোটি বছর পরে সূর্যের উজ্জ্বলতা 10% বৃদ্ধি পাবে। তার ফলে পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে হবে 47 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডল পরিণত হবে একটা স্যাঁতসেঁতে গ্রিনহাউসে। বাষ্প হয়ে যাবে পৃথিবীর বিপুল সব মহাসাগর। শুধু উত্তর আর দক্ষিণ মেরুতে কিছুটা জল অবশিষ্ট থাকবে। আজকের পৃথিবীর সাথে 100 কোটি বছর পরের পৃথিবীর কোনো মিলই থাকবে না। মানবজাতি বলেও কিছুই থাকবে না, এক যদি না মানুষ বাসা বাঁধে অন্য গ্রহ থেকে গ্রহান্তরে। অতিরিক্ত গরম, জলাভাব, বেঁচে থাকার উপযুক্ত বাতাসের অভাব, অন্তত পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হবে না। মানবজাতিকে যদি নিজের অস্তিত্ব বজায় রাখতে হয়, তাহলে তাকে এই পৃথিবী ছেড়ে অন্য কোনো জগতে যেতেই হবে। কে বলতে পারে, হয়তো মানুষ একদিন বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ খুঁজে পাবে অন্য কোনো আকাশগঙ্গায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন ভবিষ্যৎ পৃথিবীর নানান তথ্য। এর মধ্যে কোন ব্যাপারটি আপনার দৃষ্টি আকর্ষণ করলো সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।